গত 14 তারিখের পর বিন পিরিয়ড শেষ হয়েছে, অর্থাৎ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা তুলে নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে রীতিমতো কিন্তু একটা ঘূর্ণাবর্ত নিম্নচাপ কাজ করছে এবং যার জন্যই কিন্তু প্রবেশ করে গিয়েছে একেবারেই বর্ষা দক্ষিণবঙ্গে। আর যার জন্যই উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই মৎস্য দপ্তরের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাছ ধরতে যাওয়াতে। এ সম্বন্ধে বিষয়ে আর আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে গোপাল। একেবারেই মৎস্যজীবীদের জন্য একেবারেই আবারও নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর, অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, সেখানেই মূলত দক্ষিণবঙ্গে এর মধ্যে প্রবেশ করেছে বর্ষা। তার জন্যই কি মূলত এই নিষেধাজ্ঞা, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি আমরা হুগলি নদীর তীর অর্থাৎ মুড়িগঙ্গা নদীর তীর এলাকায়, যেখানে দেখা গেছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত অর্থাৎ সুন্দরবনের গাঙ্গেয় সুন্দরবন এলাকায় ইতিমধ্যে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে যাতে মৎস্যজীবীরা যাতে মাছ ধরতে না যায় এবং গভীর সমুদ্রে যে সমস্ত মৎস্যজীবী মাছ ধরতে গেছে তাদের ট্রলারগুলো যাতে কুলে ফেরে তার নিয়ে ইতিমধ্যে সতর্কবার্তা শুরু করা হয়েছে। যেটাকে তোমাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যে ব্যান পিরিয়ড চলছিল অর্থাৎ 14 তারিখ পর্যন্ত 14 জুলাই পর্যন্ত যে ব্যান পিরিয়ড ছিল, ব্যান পিরিয়ড শেষ হওয়ার পর 15 তারিখ অর্থাৎ 15 জুলাই থেকে গভীর সমুদ্রে মৎস্যজীবীরা মাছ ধরতে শুরু করেছে। কিন্তু একটা জিনিস, বেশ কয়েক মাস বসে থাকার পর যখন মাছ ধরতে গেল আবার সতর্কতা জারি হলো, অর্থাৎ আবহাওয়া দপ্তর থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত সমুদ্র তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে 30 থেকে 40 কিলোমিটার, কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, তাই সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে পাথর প্রতিমা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ কোস্টাল থানা, নামখানা, ঝড়খালি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার যে উপকূলীয়বর্তী থানা রয়েছে সেই সমস্ত থানার যারা প্রশাসনের লোকজন তারা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে তারা যে যা স্পিড বোট থেকে আরম্ভ করে ট্রলার নিয়ে তারা কিন্তু মাইক প্রচার করা শুরু করেছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে। আর মৎস্যজীবীরা কিন্তু ইতিমধ্যে কুলে ফিরে আসছে। আমরা এই বিষয়ে এই এলাকার যিনি মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি পরিষ্কার জানিয়েছেন যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল 17-18 তারিখ, কিন্তু এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে আজকের যদি 18 তারিখ হয় আজকেরই কিন্তু নিম্নচাপে শেষ হবে, কিন্তু সেখানে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আকাশের মুখভার প্রচণ্ড ঝিরঝিরে বৃষ্টি, মাঝে মধ্যে হালকা ঝোড়ো হাওয়া বইছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাকে দেখাবো, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাবার জন্য। এখানে কিন্তু দেখা যাচ্ছে একদম সমুদ্র স্তব্ধ, জোয়ার বইছে, খেয়া নৌকা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে, কারণ ঝোড়ো হাওয়া তো সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, ঝড় হলে যাতে নৌকা না চলতে থাকে, তাই নৌকা যাতে না চলে সেদিকেও প্রশাসন লক্ষ্য রেখেছে। কিন্তু একটা জিনিস দেখো, মৎস্যজীবীদের কপালে বড় দুঃখ রয়েছে। এই দুঃখগুলো এত দুঃখ, তারা যে সংসার প্রতিপালন কি করবে, মাছ ধরে তাদের যে সংসার চলে 2 থেকে 3 মাস বন্ধ থাকার পর যে তারা গভীর সমুদ্রে যাচ্ছে, সেই গভীর সমুদ্রে যাওয়ার পরে যে তারা রূপালী শস্য ধরে বা কোনো মাছ ধরে নিয়ে এসে বিক্রয় করে তাদের সংসার চলবে, কিন্তু সেখানে বাঁচছে যে আবহাওয়া আর এই প্রাকৃতিক বিপর্যয় তাদেরকে চরম বিপর্যয় ডেকে আনছে বলে মনে করা হচ্ছে। তবে শাসক দলের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গায়ও তারা মাইক প্রচার নিয়ে বেরোচ্ছে। শুধু তাই নয়, প্রশাসন তো আছে, প্রশাসন বিভিন্ন জায়গায় মানুষকে সতর্ক করছে যাতে বিশেষ করে গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যায়, ছোটোখাটো চর ঘেরা নৌকা, নদী ছোট নৌকা নিয়ে যারা ধারে মাছ ধরতে যায়, ঘেরা নৌকা, তাদেরকে বলা হচ্ছে তারা যাতে সমুদ্রে না থাকে, কুলে ফিরে আসে। তবে এই প্রাকৃতিক বিপর্যয় কতটা ঘটবে, আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী যদি সত্যি হয় তাহলে এই উপকূলীয়বর্তী এলাকায় যে একটি চরম বিপর্যয় হবে সেটা মনে করা হচ্ছে। যাই হোক না কেন, সমস্ত মৎস্যজীবী ইতিমধ্যে কুলে ফিরছে বলে জানা গেছে।